ভীষণ মজাদার এবং ট্র্যাডিশনাল এই পিঠাটি তোমাদের সাথে আজকে শেয়ার করছি। রাবড়ি মালপোয়া এই পিঠাটি বানানো খুবই সহজ, তেমন কোনো উপকরণ লাগছে না, শুধু ঘরোয়া উপকরণ দিয়ে তৈরি করা হয়ে থাকে। আশা করি ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার সাথে থাকবে। তো চলো ভিডিওটি তোমাদের সাথে শেয়ার করে দিই। হাফ লিটার দুধ নিয়েছি, দুধটাকে অনবরত জাল করে বলক উঠিয়ে নেব। তারপর মাঝারি আঁচে রেখে দুধটাকে মালাই বানিয়ে নেব। এই পর্যায়ে দুধটা ফুল ফ্যাটযুক্ত দুধ নেওয়ার চেষ্টা করবে। এখানে আমি প্যাকেটের দুধটা ব্যবহার করেছি। দুধ থেকে দু একবার বলক উঠে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা মাঝারি লোতে রেখে অনবরত নাড়াচাড়া করে নেব। অনবরত নাড়াচাড়া করে দুধটাকে একেবারে জাল করে ঘন করে নিয়েছি। এই পর্যায়ে রাবড়িটা তৈরি হয়ে গেছে। আমি আর গাঢ় করছি না, এইভাবে রেখে দেব। বেশি গাঢ় করতে গেলেই মালপোয়া তৈরি করতে একটু অসুবিধা হয়ে যাবে। দেখতে পাচ্ছ খুব সুন্দর কালার চলে এসেছে। এবার আমি চারিদিক থেকে যে চাচি বা সরগুলো আছে সেগুলো উঠিয়ে নিচ্ছি। একটি পাত্রে তুলে নিয়েছি। পুরোপুরি ঠান্ডা করে নিতে হবে। কখনোই গরম অবস্থাতে ময়দাটা গুলতে যাবে না, তাহলে তেলে ছাড়তে গেলে ময়দাটা ছিটকে যাবে। পুরোপুরি ঠান্ডা করে নিয়েছি। এরপর এর ভিতরে অ্যাড করছি 1 কাপ ময়দা, আর দিচ্ছি হাফ কাপের চাইতে একটু বেশি চিনি। চিনিটা অবশ্যই তোমরা স্বাদ মতো ব্যবহার করবে। এবার হালকা হালকা জল দিয়ে ব্যাটার বানিয়ে নেব। এই পর্যায়ে তোমরা এখানে জাল করা তরল দুধটা ব্যবহার করতে পারো, তবে দুধটা অবশ্যই ঠান্ডা করে ব্যবহার করবে। দুধের পরিবর্তে এখানে আমি আজকে জলটা ব্যবহার করছি, তবে টেস্টের কোনো এখানে ফারাক থাকে না। তো এবার আমি হালকা হালকা জল দিয়ে ব্যাটার বানিয়ে নিয়েছি। দেখো ব্যাটারটি খেয়াল রাখতে হবে যেন খুব মসৃণ হয়। তেলটা বসিয়ে দিয়েছি। এবার তেলের ওপর 1 হাতা করে দিয়ে মালপোয়াগুলো তৈরি করে নিচ্ছি। সাদা তেলে ফ্রাই করে নিচ্ছি। এখানে গাওয়া ঘিয়ের ওপরেও ফ্রাই করা যাবে। ঘিয়ের ওপরে ফ্রাই করলে টেস্ট আরও বেড়ে যাবে। তো কিভাবে ফুলে উঠছে দেখতে পাচ্ছ বন্ধুরা। এই মালপোয়াটি খেতে এতটা মজার হয়। তো এই মালপোয়াটি রাবড়ি দিয়ে তৈরি করেছি। তোমরা চাইলে মাওয়া দিয়ে তৈরি করতে পারো। বাজারে যে মাওয়াটা কিনতে পাওয়া যায় সেটা দিয়ে খুব সুন্দরভাবে তৈরি হয়ে যাবে। সাইজ আমি একটু ছোট করেছি, তোমরা এর চাইতে একটু বড় করতে পারো। ব্যাটার একটু বেশি করে দেবে। মালপোয়াগুলো যত মোটা হবে তত খেতে ভালো হবে। এবার বাড়তি যে তেলটা আছে সেটা চেপে বের করে দিচ্ছি। তো মালপোয়াগুলো দেখো কত সুন্দরভাবে তৈরি হয়েছে। এই মালপোয়াগুলো ঠান্ডা হলে খেতে বেশি মজার হয়। তো তোমাদেরকে হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি কতটা সফট হয়েছে এবং তুলতুলে হয়েছে। দেখতে পাচ্ছ বন্ধুরা, এই মালপোয়াগুলো মুখে দিলেই হারিয়ে যায়, এতটা নরম। তো এই মালপোয়াগুলো আমি রাবড়ির সঙ্গে পরিবেশন করেছি। শুধুমাত্র 3টে উপকরণ দিয়ে মজাদার রাবড়ি মালপোয়া। তো বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখো কেমন হয়েছে, অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও। এই মালপোয়াগুলো খেতে এতটা ভালো লাগে আর এত মজার, একবার খেলে মাঝে মাঝেই বানাতে ইচ্ছা করে। দেখতে পাচ্ছ কতটা সফট হয়েছে, মুখে দিলেই হারিয়ে যায়। তো যাই হোক, ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে আমার সাথে থাকবে। সাথে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। আবারও ফিরে আসছি পরের কোনো নতুন ভিডিওর সাথে। ততক্ষণ তোমরা ভালো থেকো এবং সুস্থ থেকো। থ্যাংক ইউ।